হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার ছোটোবেলার গল্প নিয়ে। আমার ছোটোবেলাটা এখনকার ছোটোবেলার বাচ্চাদের মতো না, কারণ আমরা 5টা ভাই বোন একসঙ্গে বড় হয়েছি। তার মতো দাদা দিদিদের সাথে আমাদের ডিস্টেন্স একটু বেশি ছিল। তাদের সাথে আমরা খুব একটা খেলিনি। তারা আমাদের অভিভাবকের মতো। আমরা যখন আমরা বরং আমার দাদা দিদির মার খাইনি, কিন্তু দাদার হাতে খুব মার খেয়েছি। কারণ ছোটোবেলায় আমার বাবা কোনো দিন মেয়েদের গায়ে হাত দিতেন না। আমার মা খুব মারতেন, খুব। এখনকার বাচ্চারা কল্পনাই করতে পারবে না। তবে আমার মা কিন্তু মারতেন ইর জন্য না, মানে লেখাপড়া করার জন্য না। কারণ মেয়েদের আমাদের সময়ে আমার বাবা মা মনে করতেন মেয়েদের লেখাপড়াটা খালি বিয়ে দেওয়ার জন্য। সে তাদের বেশি ভালো করে লেখাপড়া করতে হবে, চাকরি বাকরি করবে, এরকম নয়। তো আমরা হয়তো খেলাধুলো করতে গিয়ে মারামারি করেছি, তখন মারতেও আর আমার মার সব থেকে হয়েছে আমাদের রাগ হলে আমাদের বিশেষ করে আমার খুব অভ্যেস ছিল, খেতাম না, খাওয়ার পরে খুব রাগ। তো আর না খেলে আমার মায়ের ভীষণ বোধহয় কষ্ট হতো। মা ছেলে মেয়েদের একদম প্রাণ ভরে ভালো। আমার মা তাই বলে কী করে বোঝাবো, তোমরা যে এই ছেলে মেয়ে পার্থক্য করতে বললেও সেই জায়গাটায় পার্থক্য, পড়াশোনা, কিন্তু তাই বলে ভালোবাসায় তার কোনো পার্থক্য ছিল না। সেই তখনকার মানুষের যে ধ্যান ধারণা যে ছেলেরা বংশ রক্ষা করবে, সেই ধ্যান ধারণাতে তারা বিশ্বাসী ছিল। তাই বলে তাদের ভালোবাসায় ছেলেদের কম ভালোবাসবো, মেয়েদের কম ভালোবাসবো, এরকম কিন্তু ছিল না। তো যাই হোক, বরং মেয়েদেরই ভালো মন্দটা একটু বেশি দিতেন, কারণ মেয়েরা পরের ঘরে গিয়ে খেতে পারবে না সেই চিন্তা করে। আমার বড়দির যেমন অভ্যেস ছিল, খুব মাছ খেতে ভালোবাসতো। তো আমাদের তো নিজেদের পুকুর ছিল। তাছাড়াও বাবা যখনই বাজার করতেন, দেখতেন যে 5টা ছেলে মেয়ে, সব কিছু ফল মাছ প্রচুর পরিমাণে কিনতেন। কারণ বাবা খাবারের দিক দিয়ে কোনো দিন কোনো কার্পণ্য করেনি। তো বাবার ব্যবসাও তখন খুব তুঙ্গে, একদম বাবা খালি হাতে ব্যবসা শুরু করেছিল, কিন্তু খুব ভালো ব্যবসা চলতো। তো যাই হোক, আমাদের ছোটোবেলায় আমরা যখন করতাম, দিদিদের সঙ্গে খেলতে যেতাম, বা দিদির পিছন দিদি হয়তো কোথাও বাড়িতে বান্ধবীর বাড়ি যেতে, আমাদের কোনো কাজ নেই, আমরা বান্ধবীর বাড়িতে যেতাম। আর দিদি করতো কি, আমাদের সেই ঢিল মেরে মেরে তাড়াতো, কিছুতেই নিয়ে যেত না। কারণ দিদি তখন একটু বড়দের গল্প করবে, আর আমরা ছোট গিয়ে জ্বালাবো, একদম নিত না। তখন আমরা কি করব, মাকে জ্বালাতাম। তো মা তখন বড়দাকে বকতো যে হ্যাঁ, ছোট ছোট বোন, আমার বড়দা ইংরেজিতে খুবই ভালো ছিল। তো বলতো কি ওকে পড়াও, ওদের পড়া। তো আমাদের পড়াতে আগের ঠেলায় আমাদের পড়াতে নিয়ে বসতো, আর প্রচণ্ড পারতাম না, ইংরাজিতে খুব দুর্বল ছিলাম, প্রচণ্ড মারতো, প্রচণ্ড। তো এই জন্য আমরা দাদার কাছে পড়তে বসতে চাইতামই না। আমাদের আলাদা করে মাস্টার দিয়েছিল, সেই মাস্টারের কাছে পড়তাম। তো একদিন কি হয়েছে কি, আমি আর আমার ছোটো বোন খুব কোনো একটা কিছু নিয়ে মারামারি করছি আর কি। আমার দাদা রাগে ভীষণ পড়াশোনা করছিল মনে হয়, অনেকক্ষণ ধরে চুপ করতে বলছিল, আমরা চুপ করছিলাম না। সকালবেলার দিকে আমার ঠিক কোনো একটা কিছু নিয়ে ভীষণ মারামারি হচ্ছিল। তো আমার দাদা ওই যে দরজার পিছনে, দাদা এমনি খুব রাগই ছিল, যখন মারতো না খুব লাগতো, আর তখন জ্ঞান থাকতো না। তো ওই যে কি বলবো, দরজার হাঁক বলে না, হাঁক দিয়ে পিছন থেকে, আমরা দুজনেই পাশাপাশি বসে এইসব হচ্ছে, পিছন থেকে এসে ধুম এমন জোরে মেরেছে, আমার অল্প লেগেছে, আমার বোন আমার সামনে ছিল, ওর কনুয়ে গিয়ে লেগেছে, আর কনুটা পুরো ফুলে গেছিলো। তারপর দাদার সঙ্গে সঙ্গে করতো, দাদাই আবার আমাদের সব স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু দাদাই করতো। তো দাদাই আবার সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে। তো হসপিটালে ডাক্তার জিজ্ঞেস করছে এটা কী করে হলো। তো দাদা, আমার বোন বলছে না কিছু, দাদার দিকে তাকাচ্ছে, দাদা বলেছে, লজ্জা পেয়ে বলেছে পড়ে গিয়ে হয়েছে। তো এরকমই আমাদের ছোটোবেলাটা। আজকের মতো বাই, পরে আবার।